আমরা জানি যে কোনো ছোটোখাটো কাটাছিঁড়ার সেটিকে ক্ষত শুকাতে বা ক্ষত নিরাময় হতে সময় লাগে। তো সার্জারি, ওভারিয়ান ক্যান্সারের সার্জারি একটি বড় ধরনের সার্জারি, যেখানে হচ্ছে জরায়ুর পাশে নারীদের যে টিউব থাকে, টিউব এবং ডিম্বাশয় এটি পুরোপুরি রিমুভ করা হয়। পাশাপাশি পেটের ভিতরে যে আবরণ বা ওমেন্টাম সেটিও রিমুভ করা হয়, এবং পেটের ভিতরে কিছু লিভ নোডস বলি আমরা, যেখানে ক্যান্সারটি ছড়িয়ে যায় বা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলো সব কিছু রিমুভ করা হয় বা সব কিছু অপসারণ করা হয়। তাতে করে দেখা যাচ্ছে এটি শুকাতে বা এই ক্ষত নিরাময় হতে একটি সময় লাগে। তো সার্জারির কিছু সাইড ইফেক্টের মধ্যে আছে, যেমন সার্জারি ক্ষত নিরাময় হতে দেরি হচ্ছে, অথবা সার্জারির সময় কোনো যে অর্গানে আমরা আঘাত করতে যাচ্ছি না, এরকম কোনো অর্গানে আঘাত হয়ে গেল, এ ধরনের কিছু সাইড ইফেক্ট হয়ে থাকে। তবে যেটি আমি বলবো যে সার্জারি সাইড ইফেক্টের কথা ভেবে রোগীর মোটেও চিন্তিত হওয়া উচিত নয়, কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেক যোগ্যতা সম্পন্ন গাইনো অনকোলজিস্টরা প্র্যাকটিস করছেন বা সেবা প্রদান করছেন। ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট সুন্দরভাবে সার্জারিটি সম্পন্ন করতে সক্ষম। ওভারিয়ান ক্যান্সারের প্রধানতম চিকিৎসা হচ্ছে সার্জারি। তো শুধুমাত্র ওষুধ দিয়ে ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে কিউরেটিভ ইন্টেন্টে বা পুরোপুরি নিরাময় করার উদ্দেশ্যে, এরকম সাধারণত হয়ে থাকে না। তবে কিছু ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওষুধ ইউজ করে, সেটা হচ্ছে পেশেন্ট যদি একেবারেই সার্জারির জন্য ফিট না হয় বা পেশেন্ট দেখা যাচ্ছে একেবারে টার্মিনাল স্টেজে চলে গেছে, তখন একেবারেই সার্জারি করা পসিবল না, বা ওষুধ বা কেমোথেরাপির মাধ্যমেও রোগটি খুব বেশি কমানো সম্ভব হয়নি, তখন হয়তো রোগীকে শুধুমাত্র প্যালিয়েটিভ ইন্টেনশনে বা শুধুমাত্র রোগটি কিছুটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমরা শুধুমাত্র ওষুধের মাধ্যমে তখন ট্রিটমেন্ট করে থাকি।